রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পের সেই করুণ কাহিনী অনেকের মনে আছে নিশ্চয়ই। শুধু বরপণের টাকা শোধ করতে পারেননি বলে রামসুন্দর মিত্র মেয়ে নিরুপমাকে জীবনে নিজের বাড়িতে আনতে পারলেন না। মেয়ে আর ঘরে এলো না। মেয়ের মরা খবর একদিন বাবার কাছে এলো। দেনা পাওনার এই গল্পটাই যে কবির জীবনে একদিন অনেকটাই মিলে যাবে, কবি কি সেদিন ভেবেছিল? কবির জ্যেষ্ঠ কন্যার নাম ছিল মধুরিলতা। কবির সব থেকে আদরের মেয়ে বেলা। কিন্তু বড়ই দুঃখের বিষয়, কবি একান্তেই নিরুপায় হয়ে বেলার বাল্য বিবাহ দিয়েছিলেন। বিয়ে হয়েছিলেন কবি বিহারীলাল চক্রবর্তীর ছেলে শরৎ কুমারের সঙ্গে। কবিকে এই বিয়েতে মোটা টাকা বরপণ দিতে হয়েছিল। কবি সারা জীবন এই কাজের জন্য নিজেকে ক্ষমা করতে পারেননি। জীবনে অনেক কিছুই আমাদের নিজেদের হাতে থাকে না। এরপরে কবি নিজের পয়সা খরচ করে জামাইকে বিলেতে পড়তে পাঠান। এরপরেও কবির কাছ থেকে নানা উপায়ে শরৎ কুমারের টাকা চাইতে লাগলো। এ কাজে এবার সে স্ত্রী বেলাকেও সঙ্গী করলো। যে বেলা বাবার এত আদরের ছিল, সেই বেলার কিভাবে এত পরিবর্তন হলো কবি ভেবে পেলেন না। বেলার শ্বশুর বাড়িতে গেলে জামাই কবিকে নানাভাবে অপমান করত। এবার শরৎ কুমারের নতুন আবদার, তাকে একটা মোটর গাড়ি কিনে দিতে হবে। কবির তখন দারুণ অর্থকষ্ট চলছে। কোথায় পাবেন এত টাকা? এরপর একদিন খবর এলো যে বেলার টিভি হয়েছে। কবি শোনামাত্র শান্তিনিকেতন থেকে কলকাতায় এলেন। কবি রোজ মেয়েকে দেখতে যেতেন। কেউ কবির সঙ্গে কথা বলতো না। মোটর গাড়ি পায়নি বলে জামাইয়ের মেজাজ গরম। রবীন্দ্রনাথ হয়তো এসে বেলার কাছে এসে বসেছেন। এমন সময় জামাই শরৎ কুমার ঘরে ঢুকলো। সামনে রাখা টেবিলের উপর পা তুলে বসলো। কবির সামনেই ঘরের মধ্যে সিগারেটের রিং ছাড়তে ছাড়তে পায়চারি করতে লাগলো। কবির সঙ্গে কেউ কথা বলতো না। কবি শুধু নিথর হয়ে বসে থাকতেন। মেয়ে না, রক্তের টান। তারপর কিছুক্ষণ পর আসছি মা বলে আস্তে আস্তে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যেতেন। মাত্র 32 বছরেই বেলা চলে গেল কবির বুক খালি করে। হয়তো বাতাস সেদিন কাঁদতে কাঁদতে গাইছিল, এই করেছো ভালো নিঠুর, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো, এই করেছো ভালো।